রাতের আধারে জোনাকির আলোয় ঘেরা ছোট্ট এক পরিত্যক্ত ট্রেন স্টেশন। নাম বাঁশবাড়ি স্টেশন। বহু বছর আগে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। লোকমুখে শোনা যায়, সেই দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীরা এখনও মাঝরাতে ট্রেন ধরতে আসে। কিন্তু এসব গল্পকে মিথ্যে ভেবে একদল কৌতূহলী বন্ধু রাফি, নিশা, সজল আর মুনিয়া স্টেশনটিতে রাত কাটানোর পরিকল্পনা করে। রাত 12টার সময় তারা স্টেশনে পৌঁছায়। জায়গাটা ছিল নির্ব আর ভর্তি। প্ল্যাটফর্মে ভাঙাচোরা বেঞ্চগুলো ধুলোয় ঢেকে গেছে, দেয়ালে শ্যাওলার স্তর জমে আছে। দূরে ঝোপের ভেতর থেকে মাঝে মধ্যে পেঁচার ডাক শোনা যাচ্ছে। বন্ধুরা মশারির মতো ছায়াগুলোকে উপেক্ষা করে নিজেদের ব্যাগ নামিয়ে হাসিতামাশায় মেতে ওঠে। কিন্তু মুনিয়ার মনে হচ্ছিল, কেউ যেন অন্ধকারে লুকিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়েছিস নাকি? নিশা হেসে বলল। ধুর, ভয় আর কি, মুনিয়া জবাব দিল, যদিও তার গলার সব কাঁপছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশ আরও নিস্তব্ধ হয়ে আসে। বন্ধুরা যখন স্টেশনের ভাঙা ঘড়িটাতে তাকায়, তখন ঠিক রাত 3টা বাজে। হঠাৎ একটি শব্দ তাদের বুক কাঁপিয়ে তোলে। দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল। বন্ধুরা বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। কিভাবে ট্রেন আসতে পারে? এই লাইন তো বন্ধ হয়ে গেছে বহু বছর আগে, সজল বল। তারা হতভম্ব হয়ে প্ল্যাটফর্মের দিকে তাকায়। ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা একটি পুরনো ক্ষয়ে যাওয়া ট্রেন ধীরে ধীরে স্টেশনে থামে। দরজাগুলো নিজে থেকে খুলে যায়। বন্ধুরা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই ট্রেন থেকে অদ্ভুত চেহারার কিছু যাত্রী নামতে শুরু করে। তাদের চোখ ফাঁকা, যেন গভীর পথ। মুখে কোনো অনুভূতি নেই, কোনো দুঃখ, কোনো আনন্দ নেই। হাড় গিলে শরীরের মানুষগুলোর প্রতিটি নড়াচড়া নিঃশব্দ, যেন তারা অন্য জগৎ থেকে এসেছে। নিশা চাপা গলায় বল, চল পালাই। কিন্তু ঠিক সেই মুহূর্তে যাত্রীদের একজন ধীরে ধীরে তাদের দিকে তাকায়। তার ফাঁকা চোখের শূন্যতা দেখে রাফির পা কাঁপতে শুরু করে। হঠাৎ করেই সজল ফিসফিস করে বলে, এরা কেউ জীবিত নেই। নুনিয়া ভয়ে চিৎকার করতে গিয়েও নিজেকে সামলায়। এখান থেকে বের হতে হবে বলে সে দরজার দিকে দৌড় দেয়। কিন্তু দরজা আর খুঁজে পায়নি। স্টেশন যেন এক ভৌতিক গোলকধাঁধায় পরিণত হয়েছে। ট্রেনে ওঠো, এখান থেকে হয়তো ওটাই আমাদের বের হওয়ার একমাত্র রাস্তা। রাফি চিৎকার দেন। বাধ্য হয়ে বন্ধুরা একে একে ট্রেনে উঠে বসে। দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে। নিশা ফিসফিস করে বল, আমরা বাঁচব তো? কেউ জবাব দিল না। ট্রেনের জানালা দিয়ে তারা দেখতে পেল, স্টেশনটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর তার জায়গায় গভীর অন্ধকার ঘিরে ধরছে তাদের। হঠাৎই তারা বুঝতে পারে এক ভয়ানক সত্য, এই ট্রেনের যাত্রীরা একবার চড়লে আর কখনো ফিরে আসে না। বন্ধুরা একে অপরের দিকে তাকায়, আর তাদের মুখে একটাই প্রশ্ন জমে, আমরা কি আর কখনো ফিরে আস? ট্রেনটি হঠাৎ এক প্রচণ্ড গতিতে অজানা গন্তব্যের দিকে ছুটতে থাকে, আর বন্ধুরা অনুভব করে তাদের জীবনের প্রতিটি স্মৃতি আস্তে আস্তে মুছে যাচ্ছে, যেন তারা এই জগৎ থেকে মুছে যেতে চলেছে। সেদিনের পর থেকে কেউ আর তাদের খোঁজ পায়নি। বাঁশবাড়ি স্টেশন এখনও রাতের বেলায় শূন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, আর মাঝে মধ্যে শোনা যায় একটি ট্রেনের হুইসেল, যে ট্রেনে চড়ে যাত্রীরা আর কখনো ফিরে আসে না।